আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে শুরু থেকে দাপট দেখায় স্পেন। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় লা রোহা। ইনজুরি কাটিয়ে ফিরে আসা তরুণ তারকা লামিনে ইয়ামাল মাত্র 10 মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন। মিকেল ওয়ারজাবালের নিখুঁত পাস থেকে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগান তিনি। এরপর ম্যাচের 21 ও 24 মিনিটে মাত্র 3 মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ওয়ারজাবাল। প্রথমার্ধেই 3-0 ব্যবধানে এগিয়ে যায় স্পেন। পুরো ম্যাচ জুড়েই বল দখল ও আক্রমণে ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। দ্বিতীয়ার্ধেও থামেনি তাদের গোলের ধারা। 49 মিনিটে সৌদি আরবের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। শেষ দিকে আরও একটি গোল ভিআরে বাতিল হলেও বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এদিকে লস অ্যাঞ্জেলেসে আরেক ম্যাচে জমে ওঠে টানটান লড়াই। মেহেদি তারিমি প্রথমার্ধে গোল করলেও ভিআরে তা বাতিল হয়। ইরানের গোলরক্ষক আলী রাজা বেইরাভান্ড একের পর এক সেভ করে দলকে ম্যাচে রাখেন। অন্যদিকে ম্যাচের 66 মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাথান এঙ্গয়। ফলে 10 জনে পরিণত হয় বেলজিয়াম। তবে শেষ পর্যন্ত কোনো দলেই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে। আরেক ম্যাচে শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ম্যাচের 21 মিনিটে কেভিন পিনার গোলে এগিয়ে যায় কেপ ভার্দে। দ্রুতই ম্যাচে ফেরে উরুগুয়ে। 44 মিনিটে দলকে সমতায় ফেরান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্যানব্বির গোলে ব্যবধান 2-1 করে উরুগুয়ে। তবে শেষ পর্যন্ত হার মানেনি নবাগত কেপ ভার্দে। চাপ ধরে রেখে ম্যাচের 61 মিনিটে হেলিও ভ্যারেলা করেন সমতাসূচক গোল। সব মিলিয়ে স্পেনের বড় জয়ে গ্রুপে শীর্ষে উঠে গেছে। আর অন্য ম্যাচগুলোতে ড্র ও লড়াই নকআউট পর্বের হিসাব আরও জমিয়ে তুলেছে। ফারহান ইহসান, এখন।